हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे नाय कृष्ण चैतन्य नामने गौरक्षिषे नमः। श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि श्रीप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वद्वै कृष्णद्वय गुरुभाग वर्म जगत गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद कृष्णोधोक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्री चरणी अनंत कोटि दंडवत प्रणत ज्ञापन तदनंत पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरण আমার অসংখ্য দণ্ডবত প্রণাম। আজ শিল গুরুপাদ পদ্মের তিরোভাব বা বিরহ। এতক্ষণ আমরা বিভিন্ন সন্ন্যাসীগণের মুখ থেকে গুরুপাদ পদ্মের অনেক মহিমা মাহাত্ম্য শ্রবণ করলাম। সর্বপ্রথমে আমার নিজের মনে হয় যে সবাই বলেন যে গুরুদেবের কাছে অনেকদিন থাকলে বহু শিক্ষার বিষয় হয়, কিন্তু সময় নষ্ট হয়েছে। তিনি চলে গেছেন, তারপরেও অভাব বলে কিছু মনে হয় না। কেন হয় না তার কারণ মিলন হলে তবে তো অভাব, মিলন না হলে বিরহ নয়। সেই জন্যই বোধহয় চিন্তা ভাবনাটা কম। কিন্তু শাস্ত্র আলোচনা করলে আমরা দেখি গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ, শুনিয়াছি সাধু গুরু। বৈষ্ণবের গুণগান করলে বৈষ্ণব উপকৃত হচ্ছেন না, উপকৃত হই আমি। যত পতিত হয় তব দয়া তত তার কথাটা আছে। ভগবান পতিত পাবন, সদ্গুরু পতিত পাবন। তার জন্যই যে কোনো কিছু শুভারম্ভ করি না কেন, যে কোনো বিষয়ে আমরা প্রথমেই হরিগুরু বৈষ্ণবের চরণ বন্দনার স্বরূপ মঙ্গলাচরণের রীতি আমরা দেখতে পাই। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, সর্ববাঞ্ছিত। সর্বপ্রথমে গুরু বৈষ্ণবকে স্মরণ করে তবেই ভগবত কথা কীর্তন আরম্ভ করার রীতি আছে। এখানেও আমরা সেটা দেখতে পাই। গুরুবর্গের বিভিন্ন সদ্গুণের কথা শাস্ত্রে প্রকাশিত আছে। ভগবানের যত গুণ, সব গুণই ভক্তের মধ্যে সঞ্চারিত হয়, এটা শাস্ত্রেই লেখা আছে। ভক্তের মধ্যে ভগবানের সব গুণই সঞ্চারিত হয়। সেক্ষেত্রে ভগবান যেমন গৌরবের বস্তু, সদ্গুরু পাদ পদ্ম তদ্রূপ গৌরব। যিনি সদ্গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছেন তিনি হলেন প্রকৃত শিষ্য, বিশ্রম্ভ শিষ্য। সে কথা শাস্ত্রে বলা আছে। আজ্ঞা গুরু নাম ঝবিচারণীয়া। গুরু নাম শব্দটা ব্যবহার করা হয়েছে বহু বচন। সব ধরনের গুরু, শিক্ষাগুরু, শিক্ষাগুরু, ভজনা গুরু, সব ধরনের গুরু। আবার গৌরবে বহু বচন হতে পারে।
যেভাবেই হোক। সৎ শিষ্য কাকে বলা হলো? যিনি নির্বিচারে অবিচারে গুরুর বাক্য পালন করেন, তার উপদেশ, নির্দেশ, শিক্ষা সবকিছু ঠিক ঠিকভাবে পালন করে চলেন। সেই কথাই শাস্ত্রে গুরু এবং শিষ্যের সম্পর্কের কথা বলা হলো। গীতা পড়লে আমরা দেখতে পাই সেখানেও শিষ্যের তিনটে অধিকারের কথা লেখা আছে। বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তিনটে গুণ সেখানে শিষ্যের থাকার দরকার হবে। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবাবৃত্তি। এই তিনটে থাকলে পরে তখন গুরু শিষ্যের যাবতীয় সংশয় ছেদন করতে এগিয়ে আসে। এক্ষেত্রে গুরুর গুরুত্ব অধিক। শিষ্যকে তিনি কৃপা করতে পারেন, নাও পারেন, কিন্তু সেখানে তার প্রথম লক্ষণ শিষ্যের এই তিনটি গুণের কথা বলা আছে। ভগবান বিভু, জীবাত্মা অনু, অনু চৈতন্য। বিভু ভগবানের কৃপার দ্বারাই শিষ্য সঞ্জীবিত হয় এবং তার প্রতি যে আনুগত্য, সেবাবৃত্তি, তাই তাকে সমস্ত যোগ্যতার অধিকার প্রদান করে। আমরা শাস্ত্র আলোচনা করলে দেখছি আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্তমান বর্তমানম। আদৌ গুরু পূজার কথা লেখা আছে শাস্ত্রে। গুরু পূজা আগে হবে এ কথা লেখা আছে, কিন্তু তাকে তো খেতেও দেওয়া হয়। সেক্ষেত্রে তিনি কি বিষয় বিগ্রহের আগেই খাবেন? না, যদি তাকে খেতে হয় তিনি তার পরমভাষ্য ভগবানকে ভোগ নিবেদন করেই খাবেন। আনুগত্যের কথা এটা। যদি আমরা পূজা অর্চন করতে যাই সেখানেও আনুগত্য রয়েছে। যে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে সে বিগ্রহের পূজা করছেন, কিন্তু তিনি যদি মনে করেন পূজা আমিই করছি, তাহলে তার ধারণাটা ভুল হলো। সেখানেও নিয়ম আছে, গুরুদেবী পূজা করছেন, আমি তার সমস্ত পূজার দ্রব্যাদি সব এগিয়ে দিচ্ছি, তারই আনুগত্য। সর্বত্র আনুগত্যের কথাই। বৈষ্ণব ধর্ম আনুগত্যের ধর্ম। যার যতটা ইষ্টদেবের প্রতি আনুগত্য আছে তার ততটাই সে বিষয়ে প্রবেশ। স্বীকৃত সত্য শাস্ত্রীয় গুরু আজ্ঞাবাহী ভৃত্য হয়ে বিগসাচী যদি আমি চলি তাহলে নিশ্চয়ই আমার কল্যাণ। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ অধ্যায় দেখা যাচ্ছে সেখানে কৃষ্ণ সুদামার উপাখ্যান। সেখানে বলছেন গুরুর অনুগ্রহে নৈব পুমান পূর্ণ প্রশান্ত। সদ্গুরুর অনুগ্রহে কৃপায় শিষ্য ভগবান নিজে
বলছেন আমার ভক্ত আমার সব থেকে প্রিয়। ভক্ত তো সবসময় বলে বসে আছেন ভগবান ছাড়া আমার কেউ নেই এ সংসারে। আর বহুতর আত্মীয় স্বজন থাকলেও তিনি বলছেন ঠাকুর তুমি আমার সব। কিন্তু ভগবান বলছেন আমারও ভক্ত ছাড়া কেউ নেই। অল ইনক্লুসিভ ওয়ান, সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। তো ভগবান তো কখনো ভক্ত ছাড়া নন, আবার ভক্তেরও উদাহরণ তিনি ভগবান ছাড়া নন। সদ্গুরুর যে মহিমা মাহাত্ম্য জগতে প্রকটিত আছে তার প্রত্যেকটি বিচার খুব সুন্দর। বৈষ্ণবের 26টি লক্ষণের কথা শাস্ত্রে বলা হয়। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, নিরীহ, স্থির, বিজিত ষড়গুণ, মৃতভূপ, অপ্রমত্ত, মানদ, অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। এই 26টি লক্ষণে যুক্ত সদ্গুরু। সেখানে এই 26টি গুণের মধ্যে শ্রেষ্ঠ যে গুণ তাকে বলছেন কৃষ্ণৈক শরণ। তিনি ভগবানকে ছাড়া আর কাউকে জানেন না, বোঝেন না। বহু আত্মীয় স্বজন তার থাকলেও তিনি জানেন ভগবানই আমার একমাত্র আত্মীয়, তিনি পরম ভজনীয় বস্তু। এটা তাকে বলতেই হবে। তিনি নিজে ওটা বিশ্বাস করেন, নির্ভর করেন এই তত্ত্বের উপর। আবার তার অনুগত সকলকেই এটা শিক্ষা দেন। সাধু দু রকম শাস্ত্রে বলা হলো, এক ভজনানন্দী বা বিবিক্তানন্দী, আর এক গোষ্ঠানন্দী। শ্রীমদ্ ভাগবত আলোচনা করলে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ তিনি গোষ্ঠানন্দী ছিলেন। এটা তার নিজের বিচার থেকেই বুঝতে পারা যায়। তিনি নিজেই বলছেন মৌনং চরন্তি বিতনে ন পরার্থ নিষ্ঠা প্রায় দেবমনয় সবিমুক্তি কামা মৌনং চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা। আর এই উক্তি থেকে বোঝা যায় যে তিনি নিজে গোষ্ঠানন্দী ছিলেন। বিবিক্তানন্দী আর গোষ্ঠানন্দীর মধ্যে পার্থক্যটা কি? বিবিক্তানন্দী ভজনানন্দী তিনি তো ঠাকুরের চিন্তা ভাবনায় তন্ময়, তদ্গত চিত্ত, কিন্তু তিনি আর দশজনকে তার এই সাধন ভজনের কথাটা বলছেন না। আপন ভজন কথা না কহিবে যথাতথা, নরোত্তম ঠাকুর বলছেন কথাটা। সেখানে ভজন কথা যেটা, এটা সকলের কাছে বলতে হয় না। কিন্তু সাধারণ যে আইন কানুন গুলো আছে, সাধন ভজন পদ্ধতি আছে, সেগুলো বললে দোষ নাই। আর অনধিকারীকে যদি ওটা বলা যায়, সে ওটাকে মানবে না, তার মাথায় ওটা ঢুকবে না। সেই জন্য তারা কল্যাণ করা হয় পরোক্ষভাবে। সকলকে সবটা বলা চলে না, এখানে অধিকার বিচার আছে। গোষ্ঠানন্দীও নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, জগতের মহাত্মা নাম।
জগতের লোক যাকে মহাত্মা বলছেন তিনি দুরাত্মা হতে পারেন। বহুনাং জননামন্তে জ্ঞানবান মাং প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। একে মহাত্মা বলেছেন। নারায়ণ মায়ন ধীরা পশ্যন্তি নারায়ণ মায়ন ধীরা জগদ্ধনময়ং লুব্ধা কামুকা কামিনীময়ং। বিভিন্ন চিন্তাধারার মানুষ সংসারে বসে আছে, ভক্ত তার শিষ্ট সেবানিষ্ঠ, তাতেই তৎপর। জগতের কল্যাণ চিন্তা তার পক্ষে স্বাভাবিক। তবে এ কথা ঠিক, প্রাথমিক অবস্থায় বলা আছে আগে নিজের কল্যাণ চিন্তা কর। জন্ম সার্থক করি কর পর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজের জন্ম সার্থক করতে হবে, তারপরে পরোপকার চিন্তা। প্রাথমিক অবস্থায় পরোপকার চিন্তা সম্ভব নয়। যার নিজেরই কিছু জমার ঘর নাই তিনি অপরকে কি সাহায্য করবেন? যার কিছু আছে তিনি কিছু সাহায্য করতে পারেন। সার্থক করার কথা আগে বলা আছে। যারা সিদ্ধ আত্মা তাদের তো অভাব নেই কিছু, তারা তো স্বীয় লাভে সন্তুষ্ট। অধিপতি ভগবান যেমন স্বীয় লাভে সন্তুষ্ট, ভগবত ভক্তেরও তাই। পার্থিব জগতের কোন তারা চাইছেন ভগবানকে, ভগবানই তাদের সব। এই জগতে বহু কর্মী, বহু জ্ঞানী, বহু যোগী তপস্বী বসে আছেন। কি হবে? তাদের পৃথক পৃথক গুরু আছে, কিন্তু কোন গুরুর কথা শাস্ত্রে বলছেন? তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। কোন গুরু? আত্মকল্যাণ চিন্তাকারী গুরু। নিখিল বিশ্বে যিনি কল্যাণ চিন্তা করছেন, পার্থিব জগতের কল্যাণ নয়, দু চার দিনের কল্যাণ নয়, অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, ক্ষুদিতকে অন্নদান, পীড়িতকে ঔষধ দান, ঠিক এমন কথা নয়। আত্মকল্যাণ চিন্তা, সেইটাই হলো বড় কথা, ভালো কথা। সেটাই উত্তম জিজ্ঞাসা, সব থেকে উত্তম প্রশ্ন। যে কথা চৈতন্য মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী বলছেন, আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাই জানি মোর কইছে হিতয়। তিনি জানতেন কে তিনি, তথাপি এই প্রশ্ন চৈতন্য মহাপ্রভুর কাছে রাখার বিশেষ প্রয়োজন হয়েছিল। আত্মার স্বরূপ বিচার। গুরু কল্যাণ চিন্তা নিয়েই কথাটা বলেন, কিন্তু এই সংসারে বাঁচতে গেলে তো এক মুষ্টি খাওয়ার দরকার, লজ্জা নিবারণের জন্য এক চেরি কাপড় দরকার, মাথা গুজবার জন্য একটা পর্ণকুটির প্রয়োজন। সাধুর বিচারের মধ্যে আছে। আধিক্যে ন্যূনতায়াঞ্চ জগতে পরমার্থত। বেশি হলেও রোগ, আবার কম হলেও রোগ। তাহলে কি করা হবে? গোস্বামীগণ তো কোনো চার্ট তৈরি করে দেননি, ব্যালেন্স ডায়েট হিসাব করে লিখে দেননি, ওরই মধ্যেই হিসাব করতে হবে। যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ। অনাসক্ত সেই কি আর কহ, সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত সংসার তথায় পায় পরাভব।
গুরুবর্গের বিচারের মধ্যে এসব কথাগুলো আছে। তাদের কথাগুলো স্টার্টলিং, পারপ্লেক্সিং বলে মনে হয়। ওই কথা শুনলেই সন্দেহ আসে। যখনই ভগবত কথা আলোচনা হয় তখন বহু শ্রোতা মনে মনে ঠিক করে নেন বোধহয় আমাকে লক্ষ্য করেই বলছে, কিন্তু তা ভগবত ভক্ত তো তত্ত্ব দর্শন নিয়েই আলোচনা করেন, অন্যায় ব্যতিরিকমুখী আলোচনা করেন। খারাপটা ছাড়ো, ভালোটা নাও। তত দুষ্টন্নামসৃজ্য শত্রু সজ্জিত বুদ্ধিমান, এটা নিয়েই তো তারা আলোচনা করেন। তারা তো সব আইনের ঊর্ধ্বে। একবার প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা হলো কি, ভগবত ভাগবত বিদ্বেষী তিনি তো সব আইনের উপর, তার তো গৌরের আমার সব ভালো এমন বিচার। তিনি তো সাথেও নেই, পাচ্ছেও নেই। অথচ ভালো মন্দের বিচার তো আছে। এই জগতে চলতে গেলে আমাদের ভালো মন্দের বিচার নিয়েই চলতে হবে। কোনটা কত পরিমাণে ভালো এবং কোনটা কত পরিমাণে খারাপ, এটা যদি আমি না জানি তাহলে আমি কি করে সাধন পথে চলবো, ভজন পথে চলবো? তো সাধন, পরে তো ভজন। যতদিন পর্যন্ত আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাকে ছাড়েনি, ততদিন পর্যন্ত তো সাধন পথেই আছি আমি। ভজন তো ওর পরে। ভজন মানে তখন তার রিয়েলাইজেশন হয়ে গেছে। আত্মানুভবী যিনি, স্বানুভাবানন্দী যিনি, সেই ভক্তের বেলায় ওটা বলা হচ্ছে। তার আগে পর্যন্ত তো সাধন পর্যায়। সিদ্ধ আত্মা, সাধক এবং সিদ্ধ দুটো এক কথা না, দুটো আলাদা জিনিস। যতদিন পর্যন্ত আমার তত্ত্বদর্শন সম্বন্ধে বাস্তব অনুভূতি না হয়েছে ততদিন পর্যন্ত আমি সাধন পথেই আছি, ভজন আরম্ভ হয়নি। ভজন যখন শুরু হয়েছে তারও চরম কথা আছে। বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করান প্রবেশ। রাগ অবশবর্তী হয়ে ভাবাশ্রয়ে লবে জীব কৃষ্ণ প্রেমাবেশ। মহাজন পদাবলীর মধ্যে রয়েছে, স্তরভেদ আছে সাধক সাধিকার। সাধন ক্ষেত্রেতে সব চিন্তার বিষয়গুলো আছে। আমাদের সেই প্রসিডিওর নিয়েই চলতে হবে, বাদ দিলে হবে না। অধিকারী ব্যক্তি তার অধিকার নিয়ে চলুন। বিভিন্ন অধিকারের কথা লেখা আছে শাস্ত্রে। বিক্রডিতং ব্রজবধূ ভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণীয়া যত বর্ণায়জ্য। শ্রদ্ধান্বিত কথাটা এসেছে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। সকলের তো এমন দৃঢ় বিশ্বাস আসছে না। ভগবত ভজন করলেই আমার সব হবে, আমার কোনোটা বাকি থাকবে না, এই চিন্তা কই? অনুশ্রেণীয়ত কত কথা বলা আছে। আমি নিজে পড়েই পণ্ডিত হলাম তা না, সদ্গুরু পদাশ্রয় করে তার আনুগত্যে, সেই রকম বৈষ্ণবগণের আনুগত্যে শাস্ত্র আলোচনা করতে হবে। ভগবত আদি শাস্ত্র আলোচনা করার কথা লেখা আছে। অদ্ভা কবির ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই, যেখানে বলছেন স্বরূপ দামোদর প্রভু
কবিকে বলছেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। উপদেশগুলো তো আমাদের জন্যই আছে, আমাদের না, আমার জন্য। মোর দেহ লাভ্যঞ্জনে, পিঠাপানা দেহ ভক্তগণে, এ কথাটা আমার জন্যই লেখা আছে। বৈষ্ণবদের দিতে হবে পিঠাপানা, ভালো ভালো প্রসাদ দিতে হবে, আর আমি লাভা ব্যঞ্জন দিয়ে প্রসাদ পাবো। এটা তো আমার জন্যই লেখা। শাস্ত্রে যত উপদেশ নির্দেশ সব আমার জন্য আছে। এই বিচার যিনি বা যারা করতে পারবেন তারা নিশ্চয়ই সাধন পথারুড়া, ভজন পথারুড়া, তাদের জন্য তো সবই ব্যবস্থা হয়ে আছে। সাধারণ মানুষের জন্যই কল্যাণ চিন্তা করেছেন বেশি ভগবান। শাস্ত্র তাদের জন্যই বিশেষভাবে শাস্ত্রের সব নির্দেশ, সেটাকে অবলম্বন করে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সাধন ভজন পথে সেই কথা বলা আছে। গুরুপাদ পদ্মের যেসব শিক্ষা, অতিমস্ত শিক্ষা, তার প্রতিটি ব্যাপারেই অদ্ভুত ধরনের শিক্ষা। সেই শিক্ষাগুলো যখন আমরা চিন্তা ভাবনা করি অবাক হতে হয়। একজন লোক সব দিক বজায় রেখে কি করে তিনি তার মঠ মন্দির চালিয়েছেন, আশ্চর্য লাগে। স্নেহ মমতা দুটি তার মধ্যে আছে, আবার কঠোর শাসনও আছে তার মধ্যে। উদাহরণ দেওয়া যেতে পারে, শাস্ত্রে যেমন আছে, চৈতন্য চরিতামৃত আমরা একটা শ্লোক পাই, ভক্তানাম ঋকেশ্বরী কিশোরী ও সপতানাম অন্যেষাম উগ্র বিক্রম উগ্রপি অনুগ্র এবায়ম সভক্তানাম ঋকেশ্বরী কিশোরী ও সপতানাম অন্যেষাম উগ্র বিক্রম। স্নেহ মমতা তো তাদের জীব কল্যাণের জন্য প্রয়োজন। সাধন ভজন করতে আসে তো মঠ মন্দিরে বহু ব্যক্তি, তাদের প্রতি স্নেহ মমতা না থাকলে তারা সাধন ভজন করবে কি করে? স্বাভাবিকভাবেই স্নেহ তাদের থাকবেই, এটা। কিন্তু তিনি আমার শুধু খাওয়া পড়ার ব্যবস্থাই করলেন, আপন করলেন চিন্তা, আমি বুঝি না, আমি করলাম না, সেখানে কি কল্যাণ? আলোচনা করছি আমরা গুরুবর্গের অপ্রাকৃত বৈরাগ্য, অপ্রাকৃত দৈন্য সবই আলোচনা করছি, কিন্তু আমার হৃদয়ে তো রেখাপাত করে না। আমি তো ভুলে যাই সেসব কথাগুলো। আমার গুরুপাদ পদ্ম এরকম গালাগালি দিতেন। খুব বেশি গালাগালি দিলে গাধা শব্দটা বলতেন, খুব বেশি রাগ করলে অবুঝ বলে গালাগালি দিতেন। আর বেশি বড় গালাগালি আসতো না। সত্যই দয়ালু তারা, কৃপালু। বদ্ধজীবগণকে কি করে সাধন ভজন পথে নিয়ে যেতে হবে, কি করে তাদের পথটা দেখাতে হবে, সেটা তারা ভালোই জানেন। গুরু একটা বিশেষ লক্ষণ,
যদি এই লক্ষণগুলো না থাকতো, যদি এই জনানন্দী না হয়ে যদি গোষ্ঠানন্দী তারা না হতেন, আপনারা আমাকে সেই রকম আশীর্বাদ করবেন। সমস্ত গুরুবর্গকে, সমস্ত বৈষ্ণববর্গকে ঠিক ঠিকভাবে মান সম্মান দিয়ে নিজের সাধন পথে যেন চলতে পারি, আমি সমস্ত সারস্বত গৌড়ীয় বৈষ্ণব গুরুবর্গের নিকট Hare Krishna 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 Hare 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 Rama Hare